এক বড় পরীক্ষা চলছে পৃথিবীতে। এই মহামারী করোনা ভাইরাস, এইটা ঈমানদারদের জন্য বড় পরীক্ষা, আর কাফির মুশরিক বেঈমান যারা, তাদের জন্য এইটা হলো অনেক বড় আযাব। আলামিন দেখুন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন আল্লাহ পাক। কখনো কখনো তার মুমিন মুমিনাত বিশ্বাসী বান্দা বান্দির কাছ থেকে এইরকম ভয় ভীতি, ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, তার জীবনের ক্ষতি, ব্যবসা, ফল ফসলের ক্ষতি, বিভিন্ন ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন মুমিনাত বান্দা বান্দিদের কাছ থেকে পরীক্ষা নেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ, বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মধ্য থেকে সামান্য কিছু ভয় ভীতি দ্বারা অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নেব। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার যতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতগুলো মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মধ্য থেকে কিছু ভয় ভীতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা নেব। দেখুন না করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস শুধুমাত্র যে কাফির মুশরিকরাই ভীত এমনটি বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ঈমানদার বান্দা বান্দি আছে যারা এই করোনার ভয়ে আতঙ্কিত হয়ে আল্লাহর ঘর মসজিদে আসে না, জামাতের সঙ্গে সালাত আদায় করে না। অথচ এই মানুষগুলো ঠিকই যখন বাজারে যায়, অফিসে যায়, দুনিয়ার সমস্ত কাজ কর্ম করে, কিন্তু আল্লাহর ঘরে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, এই জামাতের সাথে সালাত আদায় করতে চায় না। তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে এই করোনা ভাইরাসের, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ভয় কি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বলেননি, বিশাইইম মিনাল খাউফ। এখানে শব্দের অর্থ বুঝতে হবে। বিশাইইম মিনাল খাউফ তাফসীরের মধ্যে এসেছে একেবারে যদি বেশি ভয় হয়, যদি বেশি ভয় হয় তাহলে তো আল্লাহর বান্দা বান্দি একেবারে হতভম্ব হয়ে যাবে। যেমন একটা ছোট বাচ্চাকে আপনি যদি মারাত্মক তাকে যদি ভয় দেখান, সে যদি বড় ভয় পায়, দেখবেন তার শরীরে গায়ে জ্বর এসে গেছে, তার জ্বর এসে গেছে, তার অনেক সমস্যা, সে আর স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছে না, তার শরীর আস্তে আস্তে এমন অসুস্থ হয়ে গেছে যে তার শরীর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন বিশাইইম মিনাল খাউফ, বেশি না, ভয় ভীতির মধ্য থেকে কিছু সামান্য কিছু ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই ভয় ভীতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অনেক মানুষ আছে মসজিদে আসে না, নামাজ পড়ে না, জামাতের সঙ্গে সালাত আদায় করে না, বাজারে যায় বাজার করে, অফিসে যায় কাজ করে, গাড়িতে ভিড়ের মধ্যে বাইরে যায়, সব কিছু করে, তখন সেখানে করোনার ভয় করে না। করোনার ভয় করে যখন মসজিদে এসে সালাত আদায় করবে, এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। দ্বিতীয় যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির কাছ থেকে নেবেন, ওয়াল জু'u, দুর্ভিক্ষ, খাদ্যের স্বল্পতা, দুর্ভিক্ষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির কাছ থেকে পরীক্ষা গ্রহণ করবেন। তাম দুনিয়ায় আজকে এই ভাইরাসের মধ্যে খাদ্যের বড় সংকট দেখা দিয়ে গেছে, যেই কারণে মানুষের মধ্যে এমন দুর্ভিক্ষ, এমন হাহাকার মানুষের মধ্যে দেখা গেছে যে করোনা ভাইরাস যখন শুরু হয়ে গিয়েছিল, রাষ্ট্রের পক্ষ থেকে সব কিছুকে লকডাউন করে দেওয়া হয়েছিল। একটা সময় অতিবাহিত হয়ে যাবার পরে যখন তারা দেখতে পেল
এই অবস্থা যদি দীর্ঘদিন চলতে পারে, দীর্ঘদিন যদি চলতে থাকে, মানুষেরা বেকার অবস্থায় আর কতদিন চলবে? যদি খাদ্য সামগ্রী উৎপাদন না হয়, এটার বিপণন না হয়, বাজারজাত যদি না করা হয়, মানুষের ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কলকারখানা আর সমস্ত কাজকর্মগুলো যদি বন্ধ হয়ে যায়, মানুষের আয় রোজগার গুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের আক্রান্তের সংখ্যা যতই বেশি, মানুষের কাজকর্মগুলোকেও তত তাড়াতাড়ি খুলে দেওয়া হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক দেখান, যখন সামান্য আক্রান্ত হলো তখন সব লকডাউন, 5 জন করে মসজিদে নামাজ আদায় করতে হবে, আরো কত নিয়ম কানুন। এখন কি আক্রান্তের সংখ্যা কমে গেছে? এখন আক্রান্তের সংখ্যা বেশি। এই জন্য বাংলাদেশের কিছু কিছু লোক তারা স্ট্যাটাস দিচ্ছে, একটা ভালো কথা, একটা ভালো মেসেজ দিচ্ছে যে সরকার যতই লকডাউন খুলে দিক, আপনি আপনার নিরাপত্তার জন্য তত বেশি স্বাস্থ্য বিধি মেনে চলবেন। কারণ আপনি সরকারের কাছে মাত্র একটা সংখ্যা, আর আপনার পরিবারের কাছে আপনি একটা মূল্যবান, সবচাইতে মূল্যবান ব্যক্তি হলেন আপনার পরিবারের কাছে আপনি। সুতরাং আপনার নিরাপত্তা, আপনার স্বাস্থ্য ঝুঁকি, আপনার স্বাস্থ্যের কথা, আপনার সুস্থতার কথা চিন্তা করে অবশ্যই আপনাকে নিরাপত্তার সঙ্গে চলাফেরা করতে হবে। মানুষের মধ্যে এই যে হাহাকার, দুর্ভিক্ষ, দারিদ্র, মানুষের আয় রোজগারে দিনের পর দিন স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ পাক এর আগেই, অনেক আগেই মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে ভয় ভীতি আর তোমাদের ক্ষুধা, দারিদ্র, মঙ্গা এইগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন এই দুইটাই নয়, আমি আরো তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব। তোমাদের ধন সম্পদের ক্ষতি, আর তোমাদের ফল ফসলের ক্ষতি, আর তোমাদের জীবনের ক্ষতি, তোমাদের মৃত্যু, তোমাদের ধ্বংস, তোমাদের জীবন নাশ, এইগুলোর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কয়েকটা পরীক্ষার কথা। 1 নম্বর হলো ভয় ভীতি, 2 নম্বর হলো ক্ষুধা, 3 নম্বর হলো ধন সম্পদের স্বল্পতা, 4 নম্বর হলো মানুষের জীবনের ধ্বংস, মৃত্যু, আর 5 নম্বর হলো মানুষের ফল ফসল, তাদের যে শস্য ক্ষেত্র, এইগুলো ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে পরীক্ষা গ্রহণ করেন। আল্লাহ পাকের যে সমস্ত বান্দা বান্দিরা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, যারা সফলতা লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি এই সমস্ত ধৈর্যশীল বান্দা বান্দিদেরকে আপনি সুসংবাদ দান করুন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক তার নবীকে বলেন, ওয়াবাশশির, নবী হে আপনি সুসংবাদ দান করুন, আমি যাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করব, ভয় ভীতি, ক্ষুধা, দারিদ্র, মঙ্গা, তাদের জীবনের ক্ষতি, ফল ফসলের ক্ষতি, তাদের ধন সম্পদের ক্ষতি, এইগুলো দিয়ে আমি তাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করব। এই পরীক্ষা নেওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মহামারীর মধ্যে আপনি যতই হতাশা প্রকাশ করেন, আপনার এই হতাশা প্রকাশ করে আল্লাহর কোনো কিছু যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই যায় আসে না। অনেকে বলতিছে যে দোয়া কবুল হচ্ছে না। দোয়া কেন কবুল হবে? দোয়া তো সব সময় কবুল হয় না। দোয়া কি সব সময় কবুল হয়? যখন কোন জাতি আল্লাহর বিধানকে যখন অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে যখন অস্বীকার করে,
আল্লাহকে যখন বেঈমানি করে আল্লাহর সঙ্গে, আল্লাহর নবীর সঙ্গে যখন দুশমনি করে, তখন ওই জাতির উপরে সবচাইতে নিকৃষ্টতম শাসক জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপরে নেতৃত্ব দিয়ে দেন, তাদেরকে তাদের শাসক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। এমত অবস্থায় আল্লাহর কাছে যে দোয়াই করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির কাছ থেকে, ওই বান্দা বান্দির কাছ থেকে দোয়া গ্রহণ করেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আজকে সারা পৃথিবীতে এই মহামারী করোনা ভাইরাস চলছে। যখন মিয়ানমারের মুসলমানদেরকে, যখন তাদেরকে জোর করে তাদের জন্মস্থান বার্মা থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হলো, তখন পুরো পৃথিবীর মুসলমানেরা এই মুসলমানদের পাশে সমবেদনা জানায়নি। মুসলমানেরা তখন দায় এড়িয়ে চলছে, মুসলমানেরা তখন কোনো কথা বলেনি। আজকে ভারতের কাশ্মীরে যখন মা বোনেরা ধর্ষিত হয়, অপমানিত হয়, যখন ধর্ষণের শিকার হয়, ভারতের মুসলমানদেরকে যখন ঘর বাড়ি আগুনে পুড়ে ভস্ম করে তাদেরকে ছারখার করে দেওয়া হয়, মুসলমানেরা তখন কথা বলে না। যখন ইরাকে যখন পারমাণবিক অস্ত্র খোঁজার দোহাই দিয়ে যখন ইরাককে ভেঙে চুরমার করে দিল, তখন মুসলমানেরা নিশ্চুপ ছিল। আফগানিস্তানে তালেবানকে ধ্বংস করার নামে পুরো মুসলমানদেরকে জঙ্গি হিসেবে সারা পৃথিবীতে যখন মুসলমানদেরকে পরিচয় করে দিল ইহুদি খ্রিস্টানেরা, তখন মুসলমানেরা চুপ ছিল। আজকে চিন্তা করেন, মুসলমানেরা এই যে ইহুদি খ্রিস্টানরা যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে মুসলমানদের উপরে যে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, তারই কিছু নমুনা, কিছু পরীক্ষা, কিছু সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর উপরে, এই ইহুদি খ্রিস্টান আল্লাহর দুশমনদের উপরে এই করোনা নামক ভাইরাস দিয়ে তাদেরকে গজবের সম্মুখীন করেছেন। আর আমাদের উপরে আল্লাহ পাক এই জন্য দিয়েছেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে বিশ্বাস করো না, অন্তর দিয়ে নবীকে ভালোবাসো না, অন্তর দিয়ে নবীর জীবন ব্যবস্থা, আল্লাহর জীবন ব্যবস্থাকে তোমরা গ্রহণ করো না। তোমার ভাই যখন নির্যাতিত হলো, তখন তার পাশে তুমি দাঁড়াওনি। এই যে তুমি দীর্ঘদিন ধরে অন্যায় কাজকে তুমি গ্রহণ করলে, মাথা পেতে মেনে নিলে, যার কারণে আজকে তোমাদেরকে এই পরীক্ষার আমি তোমাদেরকে সম্মুখীন করে দিলাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটি রাস্তা, সেটি হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা যখন দেখতে পেয়েছিল আযাব গজবের সেই নিদর্শন, তারা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে তাওবা করে আল্লাহর এই আসন্ন আযাব থেকে যেমন তারা মুক্ত পেয়েছিল, এই দীর্ঘদিন করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য একটি আমল হলো ফরজ ইবাদত করা, আল্লাহর বিধান মেনে নেওয়া, আর নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ পাক যদি মাফ করেন, তাহলে আল্লাহ পাকের বান্দা বান্দি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মাফ চাবে, ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর দয়া পরবশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেবেন, তাদের কাছ থেকে এই পরীক্ষাকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত কাজকর্মকে স্বাভাবিক করে দেবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি না, আমরা করোনাকে বেশি ভয় করি, করোনাকে বেশি ভয় করি। দিনের পর দিন যতই যাচ্ছে অবস্থা ততই খারাপ, অবস্থা ততই খারাপ। কতদিন এই অবস্থায় রাখবে, কতদিন এই অবস্থায় থাকবে? এই জন্য ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের কাছ থেকে এইভাবে পরীক্ষা গ্রহণ করেছেন। আর যারা পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম বান্দা বান্দী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, নবী হে, আপনি ধৈর্যশীল যারা ধৈর্যশীল বান্দা বান্দি, তাদেরকে আপনি শুভ সংবাদ দিন। সেই ধৈর্যশীল বান্দা বান্দি কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা
আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে কোনো বিপদ কোনো বালা মুসিবত আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের উপরে কোনো মুসিবত আসে কোনো বিপদ আসে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষায় ফেলেন, তখন ওই সময় আল্লাহর বান্দা বান্দিরা বলে নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদের প্রত্যাবর্তন আল্লাহ পাকের কাছেই হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষদের তার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করতে হবে। আর এই মানুষগুলো কোথায় ফিরে যাবে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, যখনই কোন মানুষের উপরে বিপদ আসবে তখন সে বলবে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন এই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই দোয়াকে আমরা নিয়েছি যখন কোন মসজিদে ঘোষণা হয় উমুক পাড়ার উমুক ভাই অথবা উমুক বোন ইন্তেকাল করেছে, তখন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি মানুষ মারা গেলেই এটা দোয়া, এটা মানুষ মারা যাওয়ার জন্য শুধু দোয়া নয়, যখনই মুসলমানদের উপরে কোনো বিপদ আসবে আল্লাহ পাকের কোনো মুমিন মুমিনাত বান্দা বান্দির উপরে কোনো বিপদ আসবে, তখন ওই মুমিন মুমিনাত বান্দা বান্দিকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, করোনা ভাইরাস আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহামারী এই বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন।